শুনতে চাই আমি। আপনি জানেন যে ডাস্টবিনে হাসিনার ছবি বইমেলায়, এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে এবং অনেকে বলছে যে এটা নাকি রুচিহীন। তো শেখ হাসিনা গণহত্যাকারী, গণহত্যার দায়ে তিনি অভিযুক্ত, স্পষ্ট প্রমাণ আছে তিনি কিভাবে অনেককে অর্ডার করেছেন, নির্দেশ দিয়েছেন ছাত্র জনতা, নিরস্ত্র ছাত্র জনতাকে গুলি করার ক্ষেত্রে। তো এরপর এই পতিত হাসিনাকে ঘৃণা করা যাবে না? আপনি কিভাবে দেখেন বিষয়টা? কেন এটা আসছে যেটা রুচিহীন? মানে আমাদের আসলে গণতন্ত্র বস্তুটাকে আমরা ভুলেই গেছি। শেখ হাসিনা ভুলিয়ে দিয়েছেন আমাদেরকে। আমরা গণতান্ত্রিক দেশগুলোতে কি হয়, গণতান্ত্রিক রীতিনীতি কেমন, আমরা কেউ কিছু জানি না। পত্রিকার লিস্ট, কার্টুনও চলে গিয়েছিল না শেখ হাসিনার কাছে। তো মানে অনেকগুলো পত্রিকা, বিশেষ করে প্রথম আলোতে একসময় প্রথম পেজে প্রচুর কার্টুন আঁকতো। আমি মনে করতে পারি সালাম ভাইদের যে সরকার 2001-06 সরকারকে তুলোধুনো করে বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রচুর কার্টুন আঁকা হয়েছে। আমরা যদি পতিত ফ্যাসিস্টদের কথা চিন্তা করি, বিভিন্ন দেশে ফ্যাসিস্টরা পতিত হওয়ার পর কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে। তাদেরকে বিভিন্নভাবে মানুষের ঘৃণা প্রকাশ পেয়েছে। আমি তারও আগের কথা বলছি, আমি ঘৃণার সরিয়ে রাখি। একটা গণতান্ত্রিক সমাজে, একটা গণতান্ত্রিক ব্যবস্থায় আপনাকে আমার পছন্দ হয় নাই, আমি আপনাকে নিয়ে এই নানা রকম ক্যারিকেচার, ট্রোল, ফান যে কোনো কিছু করতে পারি। উই ক্যান ডু দ্যাট। আমি একটা এক্সাম্পল দিই। জর্জ বুশ একবার ইরাকে গিয়ে একটা জার্নালিস্ট ওনাকে জুতা মেরেছিল, উনি কোনো রকম বেঁচে যান। তো পরে যখন দেশে ফেরারও আগে আমেরিকার শহরে শহরে একটা মূর্তি, তার ফেস হলো জর্জ বুশের ছবি, লোকজন জুতা মেরে যদি মুখে লাগাতে পারে তাহলে এত টাকা পাবে। এই খেলা শুরু হয়ে গিয়েছিল। ডোনাল্ড ট্রাম্পের দ্য এম্পায়ার উইদাউট বলস নামে একটা স্ট্যাচু শহরে শহরে, মানে ট্রাম্প তো অত গণতান্ত্রিক না, কিন্তু তার সময় হয়েছে মানুষ ওটার সাথে পুরো নুড একটা স্ট্যাচুর সাথে ফান করছে। তো ও কি ওর দেশে গণহত্যা চালিয়েছিল? চালায়নি। সো আমাদের না অভ্যস্ত হতে হবে। আর শেখ হাসিনা, মানে আমি একটা এর কথা বলি, আমার একটা ভিডিওতে একজন কমেন্ট লিখেছে এরকম যে কাজটা একদম ঠিক হয় না ডাস্টবিনে শেখ হাসিনার ছবি দেয়া, কারণ এতে ডাস্টবিনের অপমান হয়েছে। অশেষ ধন্যবাদ।